দুপুরবেলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার বন্ধুরা। তা আমার শরীর যেহেতু খুবই খারাপ, কালকে যাব ডাক্তার দেখাতে। এইবার যদি বলো তাহলে একদিন কি ঘুমাচ্ছিলেন? না, ঘুমাচ্ছিলাম না, এতদিনও অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম। তা কালকে যাব ডাক্তার দেখাতে। বাবা ফোন করেছিল দেখানোর জন্য। এইবার ব্যাপারটা হচ্ছে রুদ্ররও শরীরটা খুব খারাপ, তোমরা জানো। তা আজকে ওকে ডাক্তার দেখানো হয়েছে। ওরও বুকে খুব সেলেসা, হজমের সমস্যা আছে। ওকে ওষুধপত্র সব দিয়েছে, মা ফোন করেছিল। তা আগামী দিনকে আমি যাব ডাক্তার দেখাতে। তো মন্দিরা ওই জন্য মুখটা আমার ভালো নেই বলে আমার জন্য একটু খাসির মাংস আজকেও নিয়ে এসছে। রুদ্রর জন্য একটু পাঠিয়ে দেবে 2 পিস, কারণ ওর লিভার ফাংশন খুবই খারাপ অবস্থা, মানে হজম শক্তিটা কম হচ্ছে। কারণ ওর মায়ের লিভার ফাংশন তো একদমই ভালো না। আর সব থেকে বড় কথা, ওর মা যেহেতু বিষ খাওয়া শরীর, ওই জন্য রুদ্র শরীরের ওপর অনেক এফেক্ট পড়েছে এই বিষ খাওয়ার জন্য। অনেকে হয়তো ভাববা যে ভাও কথা বলছে, কিন্তু যারা এগুলো ভুক্তভোগী তারা আশা রাখি জানবা এগুলো। তো যাই হোক, সেই জন্য আরও একটা সমস্যা ছেলেটাকে নিয়ে। তো ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, 1 মাসের ওষুধ দিয়েছে, এখন সেটা কন্টিনিউ করবে। আমিও খুব কাশছি, বুকে ভীষণই কফ আছে। তা কালকে ডাক্তারটা আর একবার দেখিয়ে নেব। আর মন্দিরা এই দেখো এখানে সব নিয়ে বসেছে। আর এই যে একটু খাসির মাংস এনেছে, তোমাদের তো বললামই। আর একটু আলু উচ্ছে ভাজছে। আর ওই যে মাছ দেখতে পাচ্ছ, মাছও নিয়ে এসছে। মাছ আজকে করবে না, মাছটা হচ্ছে বুধবারের জন্য ভেজে রেখে দিল। মাছটা বুধবারের দিন হবে বন্ধুরা, কারণ একদিনে খাসির মাংস মাছ খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর আজকে ওয়েদারটা দেখো, সেরকম একটা রোদ্দুরও নেই। ওয়েদারটা যেন কেমন একটা ওয়েদার আর কি। তো শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না গো। আমার শরীরটা না একটু বেশি খারাপ হয়, কেন কি জানি। ঠান্ডা লাগার ধাতটা আমার এত বেশি, মানে কি বলবো। তাও তো আমি এই রোদ্দুরের মধ্যে বেরোই না, সেরকম কোনো বাইরে ছোটাছুটির কাজও করি না। আগেও ছোটাছুটির কাজ কম করিনি। রোদ্দুরে আমি মার্কেটিং করে করে বেরিয়েছি, কোথায় ধুবুলিয়া, হাঁসখালি, বগুলা, মাছদিয়া, কাটোয়া, বাইকে করে করে ঘুরে বেরিয়েছি এই রোদ্দুরের মধ্যে। হয়তো তখন সেই সময়টা শরীরটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যেহেতু ঘরেতে থাকি, সেই জন্য হয়তো এখন হট করে পারবো না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আমার না এই গলা দিয়ে খুব মানে ব্যথা। এইবার ব্যাপারটা হচ্ছে, কালকে রাত্রিরে এত কাশি হয়েছে শুতে শুতে। যদিও আমাদের কালকে 4:30 বেজেছে, তাই না বলো? 5:30 ভোর হয়ে গেছে, পাখি ডাকছে। কিছু কাজ করছিলাম, এডিটিং এরই কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। কিছু রিলস গুলো কি আছে পেছনে, প্রায় তোমরা জানো না, বললে হয়তো হাসবা। আমাদের 3000 রিলস করা আছে ফোনে। আমাদের তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমরা তো জানো আমাদের রিলসের ফোন আলাদা, ব্লগের ফোন আলাদা। তো কালকে মন্দিরা আমি পুরো ঘেটে ঘুটে ভালো করে দেখলাম, 3000-এরও বেশি ফোনে রিলস এখনো অবধি করা আছে, যেগুলো ছাড়াই হয়নি। তাই ওকে আমি বললাম যে সোনা, এখন আর রিলস করো না, এই রিলসগুলো ক্লিয়ার করো, নাহলে ফোন পুরো হ্যাং হয়ে যাবে। তারপরে আবার নতুন করে রিলস করো, আর শরীরও ভালো না। তো বললো ঠিকই বলেছো, এই রিলসগুলো আগে ছাড়ি, তারপরে রিলস করব। তো তার সাথে ফটো টটো, তারপরে এই ধরো বোনের বিয়ে গেল, সব কিছু মিলিয়েই আর কি। দিয়ে মা ফোন করেছিল, দিয়ে মা ফোন করে বললো যে রুদ্রকে ডাক্তার দেখানো হয়ে গেল, কালকে তুই চলে আসবি 10:30টার মধ্যে, ডাক্তারটা দেখিয়ে নিবি। এই হলো ব্যাপার। আর মন্দিরা বললো একটু খাসির পাতলা করে ঝোল করি, তো মুখটা ভালো নেই। গরম গরম একটু ওই ঝোলটা যদি খাওয়া যায় না, মানে ঝোল মানে ঠিক বোঝাতে পারছি না। আমার মা করতো আগে, জানো তো, যখন ঠান্ডা লাগতো গরম গরম খাসির মাংসের ওই ঝোলটা আমাকে বলতে এমনি চুমুক দিয়ে খা। সত্যি বিশ্বাস করো, গলাটাও ছাড়তো, মুখটাও ছাড়তো। সত্যি কাশি কোথায় পালিয়ে যেত। আর এই ওই সর্ষের তেল আছে গো সোনা, একটু নেই? এ মা, তাহলে বললে না কেন? একটু সর্ষের তেল নিয়ে আসলেই হতো। একটু সর্ষের তেল মেল আগের বার ডেকেই তো ছিলে, মন্দিরা অনেক আমাকে ওই বারান্দায় বসে মাখিয়ে দিয়েছে সর্ষের তেল মেল। তাই এবার কি হয়েছে জানো তো, বুকে কফটা না বসে গেছে বেশি, এত আইসক্রিম খেয়ে ফেলেছি। আর এইবার সমস্যাটা কোথায় দাঁড়িয়ে গেল জানো তো,
দুজনের যেহেতু একসাথে হয়েছে ব্যাপারটা, ওইখানে আরো বেশি সমস্যা হয়ে গেল। তার মধ্যেই বোনের বিয়েটা গেল, ঘর ঘর পুরো এলোট পালট ছিল বন্ধুরা, বিশ্বাস করো। মন্দিরা তো অনেক সেইগুলো ঠিকঠাক করে এখনো, তাও এই দেখো গামছা কাঁধে দিয়ে দাঁড়িয়ে আছি। স্নান করতে যাব বলে মন্দিরাকে মশলাটা করে দেবো মিক্সার গ্রাইন্ডে, ও রান্নাটা করে নিক তাড়াতাড়ি। কারণ সর্দি কাশি হয়েছে তো, বেশি বেলা করে ভাত খেলে ভাতের রসটা আরও লেগে না, শরীর আরও বেশি খারাপ করে। ওই জন্য আমি ওকে বললাম তাড়াতাড়ি করে নাও, একটু দুপুর 3টের মধ্যে যাতে ভাত খেয়ে নিতে পারি। মাংস এখন ধরো 1:45 বাজে। শিউলি আসছে, শিউলিকে ডেকেছি। হ্যাঁ শিউলি গেছে বাড়িতে যাবে আবার, ওরও শান্তি নেই। এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে মেয়েটার ওপরও খুব ইয়ে পড়ছে। শোনা 3টের মধ্যে রান্না হবে? ও দুপুরে খেয়ে আবার নিজের বাড়ি থেকে যাবে, আবার আমাদের বাড়িতেই এখন ও থাকছে। শিউলির ব্যাপারটা তোমাদের সাথে এবার বলেছিলাম কোনো একটা ব্লগে। তারপর রুদ্ররও শরীরটা ভালো নেই, আর সব থেকে বড় কথা মাও খুব একা হয়ে গেছে তো। তাও শিউলি এখন কটা দিন থাক, রুদ্র একটু সুস্থও হয়ে যাবে, ততদিনে মারও ব্যাপারটা ইয়ে হয়ে যাবে, আবার আসা যাওয়া করবে এখানে। তো যাই হোক, তো চলো পরে আবার আসছি। এই কটাই শুধু মানে আলমারিতে তুলে, বাকি আছে এখনো কিছু ধাপ কাঁচা, অনেক কিছু মানে ইয়ে হয়েছে আর কি, মানে একটা বিয়ে বাড়িতে একটা ঘর পুরো ওলট পালট হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ পরের দিন দেখো মানে আজকে আর কি, আজকে তো তোমরা ভিডিও দেখছো, গতকালকে আমি দেখো ডাক্তারের চেম্বারে চলে গেছিলাম। তার রবীন্দ্রনাথ মুখার্জিকে আমি দেখিয়েছি কৃষ্ণগড়ে, সবাই রবি ডাক্তার হিসাবে চেনো ওনাকে আর কি। তা বসে আছি ভিড়ের জন্য আর কি, দেখতেই পাচ্ছ। এখন শিউলিকে আমি দিতে যাচ্ছি, শিউলি যাচ্ছে বাড়ি, মানে আমার বাড়ি, ওর বাড়ি না। ও বুকে পান বন্ধুরা, কথা বলবে কি করে, কথা বলার জন্য তো আগে বন্ধ কর। আমার হাতে ফোন, এই এখন গাড়ি করে চললো ধেনু চ। আর যেরকম শ্যুট নিচ্ছিলে না ওই রকম টুকটুক করে নিয়ে দিয়ে দিবি, তাহলে 2টো চ্যানেল হয়ে যাবে। এনে আরে এটা কি হাতে এরকম করে ধরে দাঁড়িয়ে থাকবো? এটা নিরামিষ, প্রসাদটা ওই ইয়েটার মধ্যে রাখ। ডিকির চাবিটা খোল, এই যে এটা ঢুকিয়ে দিই গামছাটা। আর কিছু নিবি ডিকিতে? ওগুলো নিয়ে চলে যাবে। যা রুটিটা তাহলে টুকুস করে এনে দে, আমি দাঁড়াই। হয়তো তো গেছে আজকে ভিডিও, রংঘর গেছে আর বিচ্ছে মাংস আর রুটি খুব পাশে হচ্ছে। আমার পুরো একটা রিলস করেছিল না, তো আমরা এই যে চলে এসেছি চা করে, চা খেতে যাচ্ছিলাম ফ্ল্যাটে, তো বোন বললো চা খাবো, আমি চলো তাহলে চা খেয়ে আসি। চলে আসলাম চা খেতে। আর কি খাবো বলো? আমার নিরামিষ। ও ঠিক আছে তাহলে চাই খাও, কালকে খাওয়াবো ঠিক আছে। না না ও শেষ। তো এই যে আমাদের চা চলে এসছে, এখন চা যখন থেকে ডাক্তারের কাছে গেছি বন্ধুরা, করবো স্নান করি, একটু আমি রিল্যাক্স হতে দাও। শরীরটা ভালো নেই গো, আমার মাথা ঘুরছে, রক্ত পরীক্ষা করাতে হবে। ইউরিক অ্যাসিডটা বেড়েছে, কাজ করে না। ইউরিক অ্যাসিডটা বাড়েছে, তোমার জন্য, এর কারণে বেড়েছে আমার। কি জন্য? ইউরিক অ্যাসিড বাড়লে বলেছে যে ইয়ে খেতে না, টমেটো খেতে না। আমি সেইভাবেই টমেটোর বীজ ফেলে খাই, মাই বরঞ্চ বকে যে টমেটোর বীজ ফেলিস কেন। গিটে গিটে ব্যাকা হইছে আর ওই জন্য টমেটোর বীজ ফেলে
ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল আমার অনেকদিন আগে। ইউরিক অ্যাসিড খাসি খাবে এত এত, তখন ইউরিক অ্যাসিড হয় না। আর খেয়ে মরবো। ইউরিক অ্যাসিড হলে খাসি খেতে নেই। আমি আবার না দিলে বলবে যে দিইনি। শরীর খুব খারাপ। তারপরে হচ্ছে মসুরির ডাল খাবে প্রতিদিন। ইউরিক অ্যাসিড হলে প্রতিদিন কে মসুরির ডাল খায়। আমার ভালো লাগে। তাও মসুরির ডাল এমন ভাবে বেজে করি যাতে ওর ভিতরটার প্রোটিনটা অনেকটা কমে যায়, সেইভাবেই করে খাওয়াই ওকে। তুমি আমাকে সুস্থ করে দিবা আমি জানি না। চোখ মুখটা একদম বসে গেছে। নিজের ইচ্ছা করে ওষুধ দেওয়া, লিখা ওষুধ না খেয়ে অন্য ওষুধ খাইছে। যে আজকে 700-800 টাকার ওষুধ আবার নিয়ে আসলাম। ডাক্তাররা দেখিয়ে বলো তো, তোমরা তো ভিডিও দেখেছো, কে এসেছে কে বেশি? সবথেকে বেশি কেসেছে আমি। তোমরা ভিডিও আগের আমার এখানে ইনফেকশন হয়ে গেছে গলায়। কাশি হলো না, একটু ফুকফুক করে কাশছে, ওর ইনফেকশন হয়ে গেছে। তাহলে লালু পুতু করনা না এটা? না না, আমার একবার গলায় এখানে পুরো হলুদ হয়ে গেছিল, দিয়ে ইনফেকশন হয়েছিল এর আগে একবার। হ্যাঁ, তখন এই রবি ডাক্তারই আমাকে ভালো করে। তখন ডিসেম্বর মাসের কথা, আজকের কথা বলছি না, 2021 সালের কথা বলছি। আজকাল যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। অতিরিক্ত বলে বলেও কমাতে পারছি না। আমি এগুলো নিজে পছন্দ করি না, আমার ভালো লাগে না। এই বললে তো হবে না, এসব কিছু বললে হবে না। হার্টের ডাক্তার দেখাতে আজকে আমি তোমাদের এই জন্য বললাম, আমি তোমাদের হার্টের ডাক্তার দেখাতে বলিনি, হার্টের ডাক্তার দেখাতে বলেছে না। আরে বলেছে পরে। বন্ধুরা আমার আজকে, আমি নাহলে আজকে বলতাম না কথাটা। আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে, শিরা শিরা দিয়ে রাগ হচ্ছে আমার এখন। বলেছে পরে। এর সঙ্গে আছে হচ্ছে শিউলিটা। না না শোনো, আমার হার্টের কোনো প্রবলেম হয়নি, কোনো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কোনো প্রবলেম নেই। উনি বললো পরে ভালো একটা, বলছিলাম যেহেতু যে বুকে কষ্ট হচ্ছে, বলেছে যে পরে তাহলে একটা ভালো বুকের ডাক্তার বলতে, তো হার্টের ডাক্তার মনে হয় দেখতে পারো। এবং হচ্ছে কি যে আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডটা বলেছে চেক করে নিবা, তার সাথে সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড যা যা আছে আর কি, এগুলো বলেছে একবার করে টেস্ট করে নিবা। উনি লিখেননি, প্রেসক্রিপশন করেননি। এক হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, দুই হচ্ছে আইসক্রিম। বলো ওসব, ওর কথা শুনো না তো, আড্ডা মারা এইসব বন্ধ করো, এখন চলো। বলো গোপন পর্দাটা কি ফাঁস করলে, কেন আমার রোগ হচ্ছে বারবার, সেটা বলো। কেউ তো কিছু বুঝতেই পারলো না যে কেন রোগটা হচ্ছে। বললাম না কিনে আনবো। কি কিনে নিয়ে আসবো? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। দেখেছো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি, ডাক্তারবাবু আমায় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিল এসি এগুলো বারণ বোনের করেছে। বিয়েতে এখন ওয়েদারটা হচ্ছে ঠান্ডা গরম, মানে ঘেম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও বাইরের দিকটা ঘরের ভিতরে ঘাম হচ্ছে। ও কি করছে, গিয়ে বোনের বিয়েতে 4খানা-5খানা আইসক্রিম, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ভাইকে দিয়ে আনাচ্ছে, একে দিয়ে আনাচ্ছে, ওখানে মানে কোল্ড ড্রিঙ্কস খাবে। তারপরে ওই বরযাত্রীতে যাদের এসছে তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস, মানে ওই যে সকালবেলায় এসেছিল গায়ে হলুদের তত্ত্বমাত্রা নিয়ে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, সেখান থেকে 1 বোতল নিজের জন্য এক্সট্রা করে কিনে এনেছে, বড় বোতল। আবার নিচু হয়ে থাকবে, আবার দই খাবে, দই খাওয়ার জন্য কি ঝামেলা। আর একটা বললাম না, আর একটা বলবো কি? থাক বলবো না। বলো বলো, হ্যাঁ বলে নেবো। সবই যখন বলছো এটাও বলো। বলে নেবো। বলো। কিছু না। দেখেছো তো, আমি যেটা খাই এটা আমার নেশা, এটা আমার পেশা। তোমরা যেটাই বলো না কেন, সত্যি কথা, এটা একদম সত্যি। কোল্ড ড্রিঙ্কসটা আমার নেশা হয়ে গেছে, কি করব বলো। আমি কোল্ড ড্রিঙ্কসটা খেতে এত ভালোবাসি। সারা গরমে আমি বলো, শিউলি বলো, আমার বাবা, আমি একদমই অতটা পছন্দ করি না। এক সময় আমাকে সেই যখন একটু গ্যাস অ্যাসিডের প্রবলেম হয়, গ্যাসের, তখন হচ্ছে বা একটু রিচ খাবার খাওয়া হয়, তখন মানে একটুখানি বলতে 1 ঢোক জোর করে বলে খাই। আর এই যে গরম পড়লো,
আমাদের ঘরে মানে বোতলের ছড়াছড়ি এখনো পর্যন্ত দেখাতে পারি। এই শীতের মধ্যে কতগুলো বোতল কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে, এখনো আছে। গরমে কোল্ড ড্রিঙ্কসের বোতল এত হয়, ওই বাড়িতে দিই। কেউ যদি বোতল বলে যে যখন বোতল দিও, ওটা বোতল দিই। আসলে কেউ দেখলো এত বোতল, কেউ আবার নিয়ে যায়। তাহলে ভাবো কত কোল্ড ড্রিঙ্কস খাই ও। আর একটা তো বললাম না, আবার আর একটা কি আছে গো? কি বলবো, কিছু বলার নেই। খেতে ভালোবাসি তো, এখন কি করবো? ওই জন্য তো মাথা নিচু করে আছে। না, এখন আইসক্রিম খাবো না। বুনুর বিয়েতে মানে একটা বাক্সর আইসক্রিম বেঁচেছে। ওমা বলছে সেটা নিয়ে রাখো, খাবো। মানে একটা বাক্সের মধ্যে মনে হয় ওটা মনে হয় আরো 4টে করে ইয়ে থাকে। চারটে কটা থাকে? 16টা? না না, ওটা 4টে বাক্স। 4টে করে বাক্স মানে 4 4 16টা ছিল। 4টে করে বাক্স না, একটা বাক্সের মধ্যে কটা থাকে? 16টা। 16টা না, একটার মধ্যে আরো 4টে ছিল। একটা তো বড় বাক্স, তার মধ্যে আরো 4টে বাক্স ছিল, 16টা করে হবে। সেটাও বলছে রেখে দাও ফ্রিজে। না অ্যাকচুয়ালি নর্মালি ফ্রিজে কিন্তু আইসক্রিম থাকে না। রাত্রেবেলায় যেহেতু লজে ছিলাম, বলছে ফ্রিজে আইসক্রিম আছে, গিয়ে খাবো একটু। দিয়ে সব দোষ কার হলো? এসির। এখন এসি চললোই না, এসির দোষ হয়ে গেল। আরো একটা রোগ আছে, আরো একটা সমস্যা আছে, সেটা বললাম না। কি সমস্যা বল বল? ডাক্তার বলেছে কিন্তু ওকে হার্টের রোগ, হার্টের ডাক্তার দেখাতে। একটা কলকাতা সাইডে ভালো হার্টের ডাক্তারকে কোন মানে যিনি আছেন তিনার নাম যদি তোমরা কেউ পারো তাহলে কমেন্টসের মাধ্যমে জানিও। ওকে হার্টের ডাক্তার দেখাতে বলেছে। হার্টের ডাক্তার দেখাতে কল্যাণীতে যাব। কল্যাণীতে। আর আমাদের কৃষ্ণনগরে হার্টের ডাক্তার আছে, কলকাতা থেকেও আসে, কিন্তু আমি চাই বাইরে গিয়ে দেখাতে। আমার তো দেখানোর ইচ্ছে না, মনে হচ্ছে যেগুলো খাওয়ার সমস্যা সেগুলো বেশি করে ওকে খাওয়াই। কমে যাবে, ডাক্তার বলেছে, ওষুধ দিয়েছে, কমে যাবে। বুকে খুব কফ জমে গেছে, এটাই সমস্যা। মানে এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে ফেলেছি না, খুব কফ হয়ে গেছে। গলায় ইনফেকশন ধরা পড়েছে, সেটা বলেছো? বলেছি। ওষুধ তো খাচ্ছি, আজকে থেকে সবে ওষুধ শুরু হলো, 10 দিনের ওষুধ। ওর থেকে বেশি কেসে পাগল হলাম আমি। ওটা খেয়ে গলায় ইনফেকশন বাঁধিয়ে ফেলেছে। ঠিক আছে, তোমার সারাদিন ঘুমাবে, কোনো কাজকর্ম তো করবেই না। বারবার ডাক্তার বলছে ওয়েট কমাতে। আমার কথা তো বাদই দাও, আমাকে তো বলেই প্রেশারটা লো হয়েছে, ওয়েটও 77 কিলো বলেছে ওয়েট কমাতে। ডাক্তারে বলেছে যে বয়স আন্দাজে ওয়েট অনেকটা বেশি, 17 কিলো বেশি বলেছে না? ডাক্তার বলছে বয়স আন্দাজে 60 থেকে 65 কিলো হওয়া উচিত, আমার সেখানে 77 কিলো। তাই 78 ছিল, এই অসুস্থ হয়ে 77 হয়েছে। তাই 17 কিলো ওয়েট কমাতে বলেছে। 17 ঠিক না, ওই 10 কিলো মতো ওয়েট কমাতে বলেছে। কি করবে জানো? এই যে এখন রাত 2:30 বাজে, এখনো ঘুমায়নি। এরপরে শুয়ে ঘুমাবে। উঠবে হচ্ছে সকাল 12টা। মানে আজকে ডাক্তার দেখাতে যাওয়া ছিল বলে আজকে সকাল সকাল উঠেছে, নাহলে দুপুর 12টা 12:30টায় ঘুম থেকে উঠলো। মানুষ তো দুপুরে যদি অত দেরি করা হয়েছে তাহলে তার ঘুমানো উচিত না দুপুরবেলায়। আবার মানে স্নানটা করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বে, খেয়ে একটু বসে না, শুয়ে পড়ে। এগুলো বলেছ? এই হচ্ছে ওর নিজের রোগটা নিজে বাঁধাচ্ছে। আমি যেমনি সকালে আমার সকালে উঠতে একটু দেরি হয়, 9টা 9:30 বাজে। যেহেতু এই এখন ঘুমাতে যেহেতু ও ঘুমায় না, আমি ওই কানের কাছে ফোন বাজাই, লাইট জ্বলে, আমারও ঘুম হয় না। কচিত খুব একদিন হয়তো পরপর কিছুদিন ঘুমাতে পারলাম না তাড়াতাড়ি, দিয়ে একদিন ঘুমিয়ে পড়ি, এরকম একটা হয়। দুপুরে আমি ঘুমাই না, আমার একবারে রাতের ঘুম। আমার ঘুমটা কমের জন্য ডাক্তার আমাকে বলছে, না ডাক্তারে আমায় কি বলেছে সেটা বলি। আমার একটাই সমস্যা, ডাক্তার বলেছে আমাকে ঘুমটা দরকার, সেটা ওর জ্বালায় পারি না। সরো। ঠিক আছে, টাটা।